জ্বালানি তেল, যেটি ছাড়া বর্তমান মানব সভ্যতা চিন্তাই করা যায় না। আমাদের জীবনযাপনের প্রতিটি মুহূর্ত এই জ্বালানি তেলের উপর নির্ভরশীল। আপনার আয় ব্যয়, চলাফেরা, খাওয়া দাওয়া প্রতিটি ধাপে রয়েছে এই জ্বালানি তেলের ভূমিকা। এমনকি আপনার হাতে থাকা মোবাইল ফোনটিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জ্বালানি তেলের উপর নির্ভরশীল। আপনি হয়তো ভাবছেন, কিভাবে? বিষয়টি খুবই সহজ। আপনার ফোনটি চার্জ করতে বিদ্যুতের দরকার, আর এই বিদ্যুৎ উৎপাদন করতে দরকার জ্বালানি তেল। তাছাড়া মোবাইল টাওয়ার এবং ইন্টারনেট সচল রাখতেও বিদ্যুতের দরকার, আর এই বিদ্যুৎ উৎপাদনের জন্য চাই জ্বালানি তেল। এটি তো মাত্র একটি উদাহরণ দিলাম। আপনি যদি ভালোভাবে চিন্তা করে দেখেন, তবে দেখবেন প্রতিটি জিনিসের উৎপাদন, পরিবহন, দাম বাড়া বা কমার পেছনে রয়েছে এই জ্বালানি তেল। ইন্টারনেটের তথ্য মতে বর্তমান পৃথিবীতে প্রায় 1.76 ট্রিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুত রয়েছে। আর বর্তমানে আমরা পৃথিবীর সবাই যেভাবে তেল ব্যবহার করছি, ঠিক এইভাবেই জ্বালানি তেল ব্যবহার করতে থাকলে এই জ্বালানি তেলে আগামী প্রায় 57 বছর আমরা চলতে পারব। এই বিপুল পরিমাণ মজুতকৃত তেলের একটি বড় অংশ রয়েছে ভেনেজুয়েলা, সৌদি আরব ও ইরানে। বর্তমানে তেল মজুতকারী দেশের শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। এই দেশে প্রায় 303 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুত রয়েছে। এর পরের স্থানে রয়েছে সৌদি আরব। প্রায় 267 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল সৌদি আরবের নিকট মজুত রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইরান। প্রায় 208 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ইরানের কাছে মজুত রয়েছে। ইন্টারনেটের তথ্য মতে আমাদের প্রতিবেশী দেশ ভারতের নিকট 4.98 বিলিয়ন তেল মজুত রয়েছে, যা দিয়ে তারা প্রায় 24 বছর চলতে পারবে। আর বাংলাদেশের নিকট প্রায় 2.8 মিলিয়ন তেল মজুত রয়েছে, যা দিয়ে প্রায় 3 বছর চলতে পারবে। এছাড়াও আমেরিকার কাছে রয়েছে 83.7 বিলিয়ন জ্বালানি তেল এবং ইসরায়েলের কাছে রয়েছে 12.73 মিলিয়ন জ্বালানি তেল, যা দিয়ে ইসরায়েল প্রায় 2 বছর চলতে পারবে। এখন আপনার মনে হয়তো একটি প্রশ্ন জাগছে যে ইসরায়েল এত জ্বালানি তেলের মালিক হলো কিভাবে? এর উত্তর হচ্ছে, ইসরায়েল তেল উত্তোলনকারী দেশের তালিকায় থাকলেও তারা খুবই অল্প পরিমাণ তেল উত্তোলন করে থাকে। কিন্তু অন্যদিকে ইসরায়েল বিপুল পরিমাণ জ্বালানি তেল বিভিন্ন দেশ থেকে কিনে তা মজুত করে রেখেছে। আপনি জানলে অবাক হবেন যে ইসরায়েলকে এই জ্বালানি তেল সরবরাহকারী দেশের মধ্যে অনেক মুসলিম দেশও রয়েছে, যারা অর্থের বিনিময়ে ইসরায়েলকে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করে থাকে। জ্বালানি তেল সরবরাহকারী মুসলিম দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে আজারবাইজান এবং দ্বিতীয় স্থানে রয়েছে কাজাখস্তান। তাছাড়া পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন এককভাবে ইসরায়েলকে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করে থাকে। কেপলারের তথ্য অনুযায়ী 2025 সালে আজারবাইজান ইসরায়েলকে দৈনিক প্রায় 94,000 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল তুরস্কের ভেতর দিয়ে তেলবাহী পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলে রফতানি করেছে, যা পূর্বের বছরগুলো থেকে 31% বেশি ছিল। অপরদিকে কাজাখস্তান নভেম্বর 2023 থেকে অক্টোবর 2025 এই 2 বছরে আনুমানিক 53 লক্ষ টন তেল ইসরায়েলকে সরবরাহ করেছে। আপনি যদি এই দুইটি দেশের তেল সরবরাহের পরিমাণের দিকে লক্ষ্য করেন, তবে বুঝতে পারবেন যে এই মুসলিম দেশ দুটি কি বিপুল পরিমাণ জ্বালানি তেল ইসরায়েলকে সরবরাহ করেছে। আপনি হয়তো ভাবছেন যে যদি মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েলের ওপর জ্বালানি অবরোধ আরোপ করে, তাহলে তো ইসরায়েল জ্বালানি তেলের সংকটে পড়বে। কিন্তু না বন্ধুরা, মুসলিম বিশ্ব তেল সরবরাহ বন্ধ করলেও ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। অপরদিকে ব্রাজিল ইসরায়েলের আরেকটি নির্ভরযোগ্য জ্বালানি তেলের উৎস হয়ে উঠতে পারে, কারণ ওপেকভুক্ত দেশগুলো জ্বালানি তেল উৎপাদন কমানোর ঘোষণা দেওয়ার পর ব্রাজিল বিগত কয়েক মাসে ইসরায়েলে বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করেছিল। পরিশেষে এটা বলা যায় যে ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা অবশ্যই নিন্দনীয়। ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হলে সমস্ত মুসলিম দেশগুলোকে ভেদাভেদ ভুলে এক হতে হবে। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।